আজকে আমরা খান্ডারার থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি? টেনসা নেচার ক্যাম্প। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ চই চ্যানেলের অফবিট উড়িষ্যা সিরিজের ৩ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। গত ব্লগে আপনারা দেখেছেন আমাদের খান্ডারার জলপ্রপাত দর্শন এবং খান্ডারার নেচার ক্যাম্প। আজকের পর্ব সেখান থেকেই শুরু। আজ 14ই সেপ্টেম্বর 2024 সকাল 11:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি টেনসা নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। খান্ডারার নেচার ক্যাম্প থেকে টেনসা নেচার ক্যাম্পের দূরত্ব প্রায় 50 কিলোমিটার, সময় লাগে 1.5 ঘন্টা। রাস্তায় কোনো টোল ট্যাক্স নেই। এই 50 কিলোমিটার পথে আপনারা 2 থেকে 3টি পেট্রোল পাম্প পাবেন। রাস্তার কন্ডিশন প্রায় পুরোটাই ভালো। কিছুটা পাহাড়ে তো অবশ্যই চড়তে হবে, কারণ টেনসা পূর্বঘাট পর্বতমালায় অবস্থিত। বন্ধুরা, এই আমরা পৌঁছে গেলাম টেনসা নেচার ক্যাম্পে। এই হচ্ছে টেনসা নেচার ক্যাম্পের এন্ট্রি গেট। এক হাতে স্টিয়ারিং, এক হাতে ক্যামেরা। এই হচ্ছে টেনসা নেচার ক্যাম্পের প্রবেশদ্বার। গাড়িটা সাইডেই পার্ক করার প্রচুর জায়গা, যেহেতু পুরো ক্যাম্পাসটাই উনাদের। ঢোকার সময়তেই ওনারা এরকম থ্যাংক ইউ, আপনাদের স্বাগত জানাতে এরকমভাবে ইয়ে করবে, মাথায় একটা ছোট্ট টিপ দেবে, থ্যাংক ইউ। দারুণ স্বাগত জানালো এনারা। ঢোকার সাথে সাথেই লেবু জল, এটাই ওয়েলকাম ড্রিঙ্কস। এখান থেকে ঢুকে এই দিকটা হচ্ছে ডাইনিং এরিয়া, এটা হচ্ছে অফিস, আর এই দিকে এইগুলো হচ্ছে টেন্ট। এদের সেট আপটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো বাগান, বেশ দারুণ জায়গা। বন্ধুরা, আপনারা এখানে আসলে ব্যাপারটা বুঝতে পারবেন এই জায়গাটা কতটা সুন্দর। আমরা অন ক্যামেরায় বলছি, কিন্তু আপনারা এখানে এসে ব্যাপারটা উপলব্ধি করতে পারবেন। এখানে ফ্যামিলি টাইম, বন্ধুবান্ধব, পরিবারের সাথে সময় কাটানোর জন্য 1-2 দিনের ছুটিতে আসতেই পারেন, খুব ভালো লাগবে। দারুণ জায়গাগুলো, অফবিট উড়িষ্যা, নেচার মানে ফুল পিওর নেচার। বুক ভরে অক্সিজেন নেওয়া যাবে, ধোঁয়া ধুলোর কোনো ঝামেলা ঝক্কি নেই। সামনের দিকে 6টা টেন্ট আছে, আর এদিকে আছে 4টে টেন্ট। আমাদের টেন্টের নম্বর হলো 9, এই যে দেখতে পাচ্ছেন সামনে। আর সোমনাথদের টেন্ট 8 নম্বর। খুব সুন্দর টেন্টগুলো। খান্ডাটারে যেরকম টেন্ট দেখলেন, এখানেও সেরকম টেন্ট। এখানে কিন্তু শুধু টেন্টই আছে, এখানে আদার্স কিছু নেই, কোনো কটেজ টটেজ কিছু নেই। ভিউ তো অসাধারণ, অনবদ্য, দারুণ না? মন ভরে যাওয়ার। সেটাই, আর ওয়েদারটাও দারুণ দারুণ। এই হচ্ছে টেন্ট, এরকম সুন্দর কোজি টেন্ট, এসি আছে, আলমারি, এই সাইডে ডবল বেড খাট, ফ্যান, টেবিল, চেয়ার। বাবা, বাথরুমটা তো বিরাট সাইজের বাথরুম, গিজার টিজার সবই আছে। এখানে বেসিন, টয়লেট সবই আছে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর ব্যবস্থাপনা। বাহ, এই সাইডটা হচ্ছে ব্যাক সাইড। এই সাইডেও জঙ্গল হালকা আছে, দেখা যাবে। তো এই সাইডে ব্যাক সাইডে ভিউ কিছু নেই, এরকম হচ্ছে ব্যাক সাইড। টেন্টগুলো বেসিক্যালি এই যে এইগুলো সব দেওয়ালে স্ট্রাকচার করা। হ্যাঁ, এইগুলো সেফ, নট দুবলাগড়ি। দুবলাগড়ির টেন্ট আমাদের মোটেই ভালো লাগেনি। দুবলাগড়ির টেন্টগুলো খুব একটা ভালো ছিল না, কিন্তু এইখানে টেন্টগুলো একদম সেফ। পুরো দেখতেই পাচ্ছেন ব্যারিকেড ট্যারিকেড করে, সুন্দর স্ট্রাকচারিং করে বানানো টেন্ট। আর সামনেই অদ্ভুত সুন্দর দৃশ্য, আহা হা, মন ভরে যাবে পুরো। তো জায়গাটা এখন ঘুরে দেখি। এখন সময় হলো 12:40। আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 11টা নাগাদ, প্রায় 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার একটু কমই লাগলো। তো এখন একটু জায়গাটা একটু ঘুরে দেখাই। দেখুন কি সুন্দর জায়গা। এর ভাড়াও খান্ডারারের মতোই, ওই 2200 টাকা পার হেড, মানে দুজনের জন্য 4000 টাকা প্লাস জিএসটি। এইগুলো খাওয়া দাওয়া নিয়ে 4 বেলা খেতে দেবে। ব্রেকফাস্ট, আগামীকাল ব্রেকফাস্ট হবে। লাঞ্চ, আজকে লাঞ্চ রেডি অলরেডি বললো। আর ডিনার তো থাকছেই, আর ইভিনিং স্ন্যাক্সে চা আর কিছু ওই পকোড়া ঠকোড়া দেবে। এইটা হচ্ছে খাওয়া দাওয়া। এই সিঁড়ি থেকে প্রথমে ভাবলাম অনেকটা নামা যায়, ও বাবা, তারপরে এসে দেখি না, এটাই বাউন্ডারি, এটাই ব্যারিকেড করা।
এখানকার দৃশ্য যতই দেখাবো ততই মনে হবে আরও দেখি আরও দেখি। এই সময়কে দেখিয়ে ধরে রাখা যাবে না। আজকের ওয়েদার সম্পূর্ণ মেঘলা, চারি সাইডটা বুঝতেই পাচ্ছেন পুরো ধোঁয়াশা হয়ে আছে, মেঘাচ্ছন্ন ওয়েদার, তার মধ্যে চনমনে হাওয়া দিচ্ছে। এই মুহূর্তে টেম্পারেচার যদি আমি খুব ভুল না করি, ইন্টারনেট খুব একটা ভালো কাজ করছে না, আমি না দেখেই বলছি, এখানে টেম্পারেচার মোটামুটি হবে এই মুহূর্তে 22 থেকে 23 ডিগ্রি। ফলে বুঝতেই পারছেন এসির কোনো প্রয়োজনই নেই, একদম ঝাক্কাস ওয়েদার। সেই বস সেই। এই হচ্ছে সোমনাথ দেব রুম। রুমের লাইটটা শুধু একটু কম, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, বেশ ভালোই। ব্যাপারটা সেম, ওই সেম রুম যেরকম দেখেছেন এক্স্যাক্টলি সেম রুম। বাথরুমগুলো ম্যাসিভ, বিরাট বাথরুম। এই যে এই সাইড থেকে ঘুরে এসে এটা হচ্ছে ডাইনিং হল, পুরোটাই কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত। বাহ, সুন্দর ডাইনিং হলটা। একটা ভিস্তাডং কোচের ব্যাপার আছে, পুরোটা কাঁচ দিয়ে ঘেরা। এবার দেখে নেওয়া যাক খাবারটা কি দিচ্ছে। চলে এলো গরম গরম সাদা ঝরঝরে ভাত, তার সাথে সুন্দর স্যালাড মাখা, আলু ভেন্ডি ভাজা, এদিক থেকে হচ্ছে বেগুন আলুর তরকারি, এদিক থেকে একটা সুন্দর ডাল, আর দারুণ দেখতে একটা আলু ফুলকপি তরকারি। এই দিকে আছে পাঁপড়। এখানে মাছ পাওয়া যায়, যে মাছ খাবে মাছ, যে মাংস খাবে মাংস। আজকে মাছ খাবো, আমরা মাছে ভাতে বাঙালি তো। তাহলে শুরু করা যাক। বেগুনটা বেশ ভালো, দারুণ দেখতে একটা মাছ। আর এই হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন। একদম ঠিক বলেছে মৌরি, লাল লাল ঝাল ঝাল চিকেন। এখানকার খাবারটা আরও বেশি ভালো খান্ডারারের থেকে, তাই না? আইটেম অনেক বেশি। খান্ডারারের ভিউটা বেশি ভালো এখানের থেকে, কিন্তু খান্ডারারের থেকে খাওয়াটা টেনসায় বেশি ভালো। ফলে বুঝতেই পারছেন আসলে দু জায়গাতেই আসতে হবে। কিন্তু গুছিয়ে হলো লাঞ্চটা, লাঞ্চ করে বেশ মৌরি চিবোতে চিবোতে এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে এবার একটু উপরে ভিউ দেখতে যাই, চলো। এই উপরটাতে যাওয়া যায়। এই উপরে উঠে এই সুন্দর দৃশ্য দেখুন, উড়িয়ে হাওয়া দিচ্ছে। দারুণ জায়গা। রোদ থাকলে ওই যে দূরের ওই জায়গাগুলো দেখতে পাচ্ছেন। এখন মেঘলা হয়ে আছে, উপর থেকে পাখির চোখের মতো দেখতে পাচ্ছি আমরা টেনসা নেচার ক্যাম্পকে। খুব সুন্দর জায়গা। মধ্যাহ্ন ভোজনের পর এবার আমরা একটু হাঁটতে বেরিয়েছি। ক্যাম্পাসটা বিরাট বড়, সামনেই আছে বাটারফ্লাই গার্ডেন। এই বাটারফ্লাই গার্ডেনে বাটারফ্লাই আছে কিনা জানি না, তবে নানা রকমের গাছ আছে, সুন্দর সুন্দর বেশ গাছ আছে, আর বাটারফ্লাইয়ের অনেক রকমের ছবি দেওয়া আছে। চৈতালি এক্ষুনি আচার খেয়ে গেল, হাত দেখাচ্ছে আমার, প্রচণ্ড স্লিপারি বর্ষার মধ্যে আচার খেয়েছে। আচারের ভিডিওটা দেখাতে পারলাম না, এই যে পেছন দেখাচ্ছে। ছি 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 ছি। লাইফ সাইকেল অফ বাটারফ্লাই। না না, ধাক্কা দেয়নি, ধাক্কা দেয়নি। দু একটা প্রজাপতি ইতি উতি উঠছে তা দেখা যাচ্ছে, কিন্তু খুব একটা প্রজাপতি নেই, যেহেতু ফুল টুল এখন খুব একটা ফোটেনি। সুন্দর বাতাস বইছে, হিমেল হাওয়ার স্পর্শে আমরা শিহরিত হচ্ছি রীতিমতো। লাঞ্চের পরে এই 2:30 নাগাদ একটু লম্বা হয়ে নিলাম, তো 3:30 অবধি 1 ঘন্টা বেশ ভালো একটা ছোট্ট করে ঘুম দিয়ে নিলাম। ঘুম দেওয়ার পরে উঠলাম, দেখি বাইরে গুরুম গারুম চলছে। তা বেরিয়ে দেখি একদম মেঘাচ্ছন্ন আকাশ। দেখো আকাশটা পুরো এরকম অন্ধকার হয়ে এসছে। তো আমি আর সোমনাথ এই বৃষ্টির মধ্যে একটু বেরোলাম। সামনে টেনসা টাউনশিপ আছে, সেলের টাউনশিপ। সেই টাউনশিপে গিয়ে একটু দেখে আসলাম, ভালো বেশ
আর গল্প আড্ডা। অনেকদিন পরে এই যে টিম বসে পড়েছে। হ্যালো, সবাই বৃষ্টি উপভোগ করছে তো? সময় 4:45, এখানে কিন্তু 6টার আগে সূর্য অস্ত যায় না, কিন্তু আজকে মানে একদম পুরো অন্ধকার হয়ে গেছে। আর টাইম ল্যাপসের ভিডিও দেখে নিন। সন্ধেবেলায় রেস্টুরেন্ট চত্বরে চলে এলাম এবং লাল চা আর তার সাথে সুন্দর গরমাগরম আলুর চপ। অনলাইন সাইটে কিন্তু এই ইভিনিং স্ন্যাক্সের কথা কোথাওই লেখা নেই, না খান্ডাডারে না টেনশন, তাও এরা দিচ্ছে। ভালোবেসে দেয়, আসলে আমাদের ভালো ঠালো বাসে তো। এই প্রবল বর্ষণের মধ্যেই ওনারা আমাদের জন্য এই সুন্দর রসালো কাবাব পরিবেশন করে গেলেন রুমে। এটি আগে থেকেই অর্ডার দেওয়া ছিল, দাম 600 টাকা পার কেজি। এটি 1 কেজিই আছে। যাই হোক, জমিয়ে আড্ডা দিয়ে রাত 10টা নাগাদ আমরা ডিনার করতে গেলাম ওনাদের ডাইনিং হলে। আজকে আমাদের ডিনারে আছে রুটি, একটা ভাজি আছে, আর এখানে আছে আন্ডা কারি, আর সাথে পনিরও আছে। তো চলো, আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আরও ভালো এবং ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তাহলে বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী রবিবার ঠিক দুপুর 1টায় টেনসা থেকে কলকাতা ফেরার ভিডিও নিয়ে আসছি আমরা।